শাকিব খান তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক। যিনি এত জনপ্রিয় বাংলাদেশে, তো তার তো অবশ্যই যোগ্যতা আছে। তার মধ্যে তো ম্যাজিক আছে। আমার মনে হয়েছে যে সে চলচ্চিত্রটা সিরিয়াসলি করে। না দেখতে পাচ্ছে না সেইটা বোধহয় ঠিক না। কারণ এখন এত প্ল্যাটফর্ম, এত টেলিভিশন, অনেক জায়গায় তো কাজ হয়। সবাই তো সব জায়গার খোঁজটা রাখে না। আর একজন মানুষের পক্ষে তো অনেক বেশি কাজ করাও ঠিক না। হ্যাঁ, তো মাসে যদি আমি ৩ টি বা ৪ টি নাটক করি, আমার তো মনে হয় একজন অভিনেতার জন্যে এটা যথেষ্ট কাজ। তা আমি মোটামুটি তো সেই জায়গাতেই আছি। আমি ২০ বছর আগেও যেখানে ছিলাম, এখনও মানে কাজের যে ভলিউম আমার, এখনও সেরকমই আছে। কিন্তু এখন টেলিভিশনের স্টেশনের সংখ্যা অনেক বেশি। এখন ওটিটি প্ল্যাটফর্ম আছে, ফিল্ম আছে, হ্যাঁ, তারপরে ওয়েবের কাজ আছে। আমি কিন্তু সবগুলো মাধ্যমেই কাজ করি এবং সমানভাবেই কাজ করি। কিন্তু আসলে একজনের মানুষের পক্ষে যেমন অনেক বেশি কাজ করা সম্ভব না, আবার একজন মানুষের পক্ষে সব কাজ দেখাও সম্ভব। সেই জন্যই হয়তো মনে হয়। আর আমি একটু চেষ্টা করি আ যে কাজগুলো করি একটু যেন ভালো কাজ হয়। হ্যাঁ? অ্যা আপনি ১ম এই যে কথাটা বললেন, সেই জায়গাটা যেন বজায় থাকে আরকি। মানুষ তো আমাকে অভিনেতা হিসাবে শুধু চেনে না, আমার ধারণা যে আমাকে অনেক ভালোবাসে, সম্মানও করে। তো সেই সম্মানের জায়গাটা যেন বজায় থাকে আরকি। স্যার আপনি অভিনয়ের পাশাপাশি সমানভাবে গানেও পারদর্শী। সামনে কি কোনো গানের চমক আছে কিনা দর্শকদের না, জন্য? গানের কোনো চমক নেই। আসলে আমি নিজে তো গায়ক মনে করি না, আমি গায়কও না। কিন্তু একজন অভিনেতা হিসেবেই যতটুকু গানের চর্চা করা দরকার, সেটা যখন থিয়েটার কর্মী ছিলাম, এখনো আছি। তো সেই জায়গা থেকে চর্চাটা করি। কারণ আমাদের অভিনয়ের মধ্যেও যেমন গানের ব্যবহার আছে, আর থিয়েটারে তো গানের ব্যবহার থাকেই। তো সেই জায়গা থেকেই চর্চাটা আসলে। তো হয়তো মানুষ আমার গানের গলাটা পছন্দ করে, গান শুনতে চায়। সে কারণেই হয়তো আমাকে ২-১ টা গান মাঝেমধ্যে করতে হয়। চলচ্চিত্রেও গান করেছি। কিন্তু আমি নিজেকে কখনোই গায়ক মনে করি না। আমি আসলে অভিনেতা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তুফানেও আপনি অভিনয় করেছেন। আর সেক্ষেত্রে তুফানের অভিনয়ের সম্বন্ধে যদি একটু বলতেন যে সেখানে চঞ্চল চৌধুরী, শাকিব খানের মতো অভিনেতারাও আছে। পাশাপাশি তো এটাও বলা যেতে পারে যে এখানে আমার মতো অভিনেতাও আছে। এটা আসলে ক্যারেক্টার অনুযায়ী কাজ করেছি। এটা ঈদের ছবি আসলে। এবং আমার বিশ্বাস যে এই ছবিটি ঈদে মানুষ দেখবে। আর একটা দেশের চলচ্চিত্র তো নানান ধরনের চলচ্চিত্র, অ্যাকশনধর্মী চলচ্চিত্র, ড্রামা এবং নানান ধরনের হরর মুভি, সব ধরনের মুভি হওয়া উচিত। ডিফারেন্ট দর্শক, ভিন্ন টেস্টের দর্শক ভিন্ন ছবি দেখবে। তবে আমি একটা কথাই বলব যে আমাদের ছবিকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে এবং আমাদের যে ফরম্যাট ছিল দীর্ঘদিন, আমাদের চলচ্চিত্রের যে একটা ফরম্যাট ছিল, সে ফরম্যাট থেকে বের হয়ে আসতে হবে। কারণ আমাদের যারা নতুন দর্শক, তারা কিন্তু ২০ বছর ৪০ বছর আগের যে ছবি হয়েছে, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে আমরা যে ছবি এখনো দেখি, এই ছবি কিন্তু দেখতে চায় না। সুতরাং আমাদের দর্শকের কথা চিন্তা করেই আমাদেরকে একটু সামনের দিকে নতুনভাবে চিন্তা করতে হবে। এবং আমি আশাবাদী যে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে এবং আমাদের দর্শক হলমুখী হচ্ছে। ভবিষ্যতে আমাদের হয়তো প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে গেলে আমাদের আরো ভালো চলচ্চিত্র হবে। শাকিব খানের অভিনয় কেমন দেখলেন বা আপনার কাছে শাকিব খানের অভিনয় কেমন? শাকিব খান তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক। তো একজন চিত্রনায়কের অবশ্যই, যিনি এত জনপ্রিয় বাংলাদেশে, তো তার তো অবশ্যই যোগ্যতা আছে। তার মধ্যে তো ম্যাজিক আছে। হ্যাঁ, সবকিছু মিলেই। তো সেই ম্যাজিকটা না থাকলে তো মানুষ তাকে এত পছন্দ করবে কেন? তার ছবি দেখার জন্যে হলে যাবে কেন? সেই বিষয়টা আছে বলেই তো সে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক। তো আমি তার সঙ্গে ১ম কাজ করেছি অ্যা মানে একটা ছবিতে সে মূল চরিত্রে প্রোটাগনিস্ট। সেখানে আমিও আছি। আমার মনে হয়েছে যে সে চলচ্চিত্রটা সিরিয়াসলি করে এবং আম তার ভাবনার জায়গাতেও পরিবর্তন আসছে আরকি। হ্যাঁ? মানে সে নিজেকে আপডেট করে আরকি সবসময়। এটা আমার কাছে মনে হয়েছে।